শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো শনিবার, তো যাই হোক এই কদিন মেয়ের পরীক্ষা চলছে বলে আর সেভাবে রেগুলার লং ভিডিও দিতে পারছি না। তো আজকে যেহেতু শনিবার আর সকাল সকাল হয়ে গেছে স্নান প্রত্যেক দিনের মতো, আর আজকে কিছু বাড়তি কাজও করেছি যেগুলো এই তাড়াহুড়োর জন্য আর হয়ে উঠছিল না। যাই হোক, কাঁচা ধোয়ার তো আর শেষ নেই, প্রত্যেক দিনই একই কাজ থাকে। তো আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন একটু কুয়াশা কুয়াশা পড়ছিল, তারপরে যাই হোক রোদ দিল, আবার মেঘলা মেঘলা করছে, আবার এখন রোদ্দুর উঠেছে। তো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, আমারও পুজো করা হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে, কর্তামশাই চলে গেছে অফিসে। তো এবার প্রত্যেক শনিবারের মতো আজকেও হবে খিচুড়ি, এমনিতেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খিচুড়ি বানাবো। তো এই রান্নাটা শুরু করব, তো ভাবলাম ব্লগটাও শুরু করে নিই, সব কাজ যখন হয়েই গেছে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খিচুড়ির জন্য সব সবজিগুলোকে কুটে রেডি করে নিয়েছি। তো আজকে খিচুড়ির মধ্যেই সবজিটা দিয়ে দেবো, আজকে আর আলাদা করে সবজি বানাচ্ছি না। এদিকে চাল আর ডালটাকেও ধুয়ে রেখে নিয়েছি, মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে তার সাথে মসুর ডাল চাল সব একসাথে দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে জলটাকে একটু সাম্বার দিয়ে নিই, একটুখানি তেল, 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিই। তারপরে জলটা গরম হওয়ার পর চাল আর ডালটা দিই, আর তারপরে সবজিটাকে আলাদা করে কষিয়ে নেওয়ার পর সবজিটা অ্যাড করি। আর সেই সবজির মধ্যেই যা যা মশলা দেওয়ার একেবারে মশলাগুলো সব দিয়ে দিই। তো আমি তো খিচুড়ি এভাবেই রান্না করি, আর শেষে একটুখানি গরম মশলা, ঘি এগুলো দিই। তো যাই হোক, ভাবলাম সবজিটা কষানোর আগে পাঁপড়টা ভেজে নিই, কারণ পাঁপড়টা সবজিটা কষানোর পর ভাজলে সেই পাঁপড়টা তো আর রাখা যায় না। তো সেই কারণে ভাবলাম আগে পাঁপড়টা ভেজে নিই, তারপরেই সবজিটা রান্না করব। আর আজকে মেয়ে এই খিচুড়িটা দেখে একটু রেগেই যাবে, কারণ ও তো সবজি দেওয়া খিচুড়ি অতটা পছন্দ করে না, ও তো প্লেন খিচুড়িটাই পছন্দ করে। কিন্তু আজকে আমি সবজি দেওয়া খিচুড়ি এই কারণে করলাম, ভাবলাম অনেক রকম সবজিও আছে, আর তো খিচুড়ি সেইভাবে খাওয়াও হবে না, আর এই সবজিগুলো আর পাওয়া যাবে না। তো সেই কারণেই সব সবজিগুলো দিয়ে আজকে রান্না করছি খিচুড়িটা। তো ওকে বেছে বেছে দিতে হবে, কারণ ও তো সব সবজি তুলে দেবে আমাকেই। বাড়িতে মোটামুটি যা যা সবজি ছিল, কুমড়ো, বিনস, গাজর, ফুলকপি সব দিয়ে দিয়েছি। আজকে ক্যাপসিকাম, লাউ ছিল কিন্তু লাউটা আর দিলাম না, ভাবলাম খিচুড়িটাও বেশি হয়ে যাবে। আর আজকে না সকালবেলা রান্না করতে হয়নি, অন্যদিন তো আমাদের খিচুড়িটা পরে বানাই, আর কর্তামশাইয়ের জন্য সকালে একবার ভাত হয়, কিন্তু আজকে ও ভাত খেয়ে যায়নি, কারণ অফিসে ওদের খাওয়া দাওয়া আছে আজকে। তো সে কারণে ও বললো যে আজকে আর ভাত খেয়ে যাব না, অল্প একটু টিফিন করে যাব। তো সে কারণে সকালে আজকে রান্না করতে হয়নি বলে সকালে কিছু কাজ ছিল আজকে বাড়তি, সেই কাজগুলো সেরে নিয়েছি। আর সেই কারণে আজকে সকাল সকাল স্নানও হয়ে গেছে। তো স্নান টান করে এই রান্নাটা বসালাম। খিচুড়িটা তো আমার মোটামুটি হয়ে গেছে, আর পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, শুধুমাত্র চাটনিটা হলেই হয়ে যাবে। তো ঘড়িতে এখন হয়ে গেছে 12:30, যদিও রান্নাটা আজকে একটু লেটেই বসিয়েছি, 11:30টায় রান্না বসিয়েছি। মোটামুটি রান্না তো হয়ে গেছে, গরম গরম খিচুড়িটা নামাবো, তারপরে খেয়ে নেব। তো চলুন রান্নাবান্নাটা সেরে নিই, পরে আবার ফিরে আসছি। খিচুড়িতে কি সবজি দিতেই হতো? আজকে একটু আমার পছন্দের করলাম, প্রত্যেক দিন তো তোর পছন্দ মতো করে একটু ভালো লাগে একটু সবজি দিলে। আর সব রকম সবজি ছিল, দেখ আর তো ফুলকপি সেরকম পাওয়া যাবে না, সে কারণে ফুলকপি দিলাম, কুমড়ো দিলাম। তোকে সবজি বেশি দিইনি, টেনশন নেই, তোকে একটু সবজিগুলো বেছে বেছে দিয়েছি। দেখতেই তাই পাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা আবারও সন্ধে দিতে দিতে ব্লগটাকে শুরু করে ফেললাম। তো চলুন এবার বিকেলে কাজ সারা যাক। আজকে কতগুলো চপ নিয়ে বসেছি, ছটা চপ, মানে এক একজনের ইয়েতে দুটো করে হবে। খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা। আজকে মুড়ি খাবো না বলে শুধু চপ খাচ্ছি, ওই জন্য দুটো করে।
হঠাৎই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও বিকেল থেকে মেঘলা মেঘলা ওয়েদারটা করেছিল। এই যে এটা হলো ভাম, কলা খেয়ে যায় রোজ রাত্রেবেলা এসে। একটু জানলা খোলা থাকলে হলো, দেখলেন এক্ষুনি গেল রাস্তা দিয়ে। তো যাই হোক, আমাদের সকালে তো রোদ্দুর উঠেছিল, আর বাপের বাড়ির ওখানে মানে চিত্তরঞ্জনে তো সকালে বৃষ্টি হয়েছিল, দিদির মুখে শুনলাম। তো আমাদের বৃষ্টি হয়নি, সকালে রোদ্দুর উঠেছিল। তো যাই হোক, চিত্তরঞ্জন থেকে এখানে আসতে একটু সময় লাগলো, সে কারণে এখন বৃষ্টিটা নেমেছে। যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ওই যে দূরে ওখানে আবার ছাদে বিয়ে বাড়ি হচ্ছে। ওদের কি হবে, ওপেন ছাদে তো বিয়ে বাড়ি হচ্ছে। কি উপলক্ষে? জন্মদিন। থ্যাংক ইউ। এটা খাবে? চলো এটা খাওয়া যাক। আজকে মিষ্টি মুখ করে দিই। এবারে বেশি কিছু কিনতে পারিনি, আগের বছর ব্যাগ দিয়েছিলাম, তার একজনের দুঃখ হয়েছিল যে আমার ব্যাগ দিচ্ছে, ঘরে জিনিস আছে। তো যাই দিই তাতেই মন খারাপ হয়, তাই চকলেটটাই দিই, আর কি করবো। থ্যাংক ইউ, আমি চকলেটটাতেই খুশি। আর এর থেকে বেশি বড় গিফট কি দেওয়া যায় তোমার কাছে একটু বলো, কি গিফট চাই এবার তোমার? একটা ফোন। কত টাকায়? এই 20-25 হাজার টাকা হলেই হবে। ওটা তো আমার দিকে না তাকালে আমার দিকে তাকানো। তুই গিফট দিস, আগেবারে ব্যাগ দিছিস, তো তোর দিকে না তাকাবো, বাবার দিকে কেন তাকাবো? তুই কিভাবে দিবি সেটা তোর ব্যাপার। আপাতত আমি এখন লোন তো আমাকে মনে হয় কেউ দেবে ব্যাংক থেকে, দেখি এবার যদি বাটি নিয়ে কাল থেকে বসবো, তাতে কুম্ভ মেলায় চলে যেতে পারতিস। এই দেখ, তিনটেই করা আছে। ইয়েস। মা, এসব কি হচ্ছে? নরম যে রে। দেখি বাবল নামে বাবল। বাবা দুটো করে পিছিয়ে ফ্রিজ থেকে এনে ফ্রিজে রেখেছিলি? না। তাহলে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত কোনো দিনই সেইভাবে জন্মদিন পালন করা আমাদের হয় না। শুধু আমার নয়, আমাদের বাড়িতে কারুরই হয় না। তো যাই হোক, মেয়ে যবে থেকে বড় হয়েছে আমার জন্মদিনটা ঠিকই মনে রাখে, কিছু না কিছু নিয়ে আসে। সবাই কেক কাটিং করে জন্মদিনে, আর আমরা খাচ্ছি চকলেট। কারণ যখন আমাদের করতে নেই তখন নতুন করে আর কিছুই করিনি। তো আমি এতেই খুশি। তো বন্ধুরা, ঘড়িতে এখন হয়ে গেছে 12:30। আজকে একটু লেট হলো, যদিও অন্যদিন আমি শুয়ে পড়ি, কিন্তু মেয়ে তো একটু লেটেই শোয়। তো ওর তো এখন পরীক্ষা নেই, মঙ্গলবার পরীক্ষা আছে, তাও আবার বাংলা। তো সে কারণে বললাম চল, কালকে রবিবার আছে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কারণ সন্ধ্যে থেকে তো বৃষ্টি পড়ছে। একবার সন্ধ্যেবেলা হলো, আবার একটু আগেই হচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।